হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা কলকাতা মেট্রো প্রকল্পের নানা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসি। আর যারা আজ আমার চ্যানেলে প্রথমবার এলেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইবার আমাকে অনেক এনার্জি দেয় নতুন করে ভিডিও বানাতে। তো প্লিজ রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে মেট্রো সম্পর্কিত যে কোনো দরকারি আপডেট আপনাদের হাতছাড়া না হয়। আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এক এলাকা টেকনোপলিসে। কলকাতা মেট্রোর মানচিত্রে এই টেকনোপলিস স্টেশনটির গুরুত্ব অপরিসীম। আজকে আমরা পুরো এলাকা ঘুরে দেখব স্টেশনের বর্তমান রূপ কেমন, কিভাবে কাজ এগোচ্ছে, আর সাথে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজের আপডেট। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো চলুন আগে রুটটা বুঝে নেওয়া যাক। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেষ্টপুর খালের ঠিক এই পাশে। এখান থেকে আস্তে আস্তে আমি আগিয়ে যাব আর আপনাদের এই মেট্রোর আপডেট দেখাতে দেখাতে নিয়ে যাব। এটা হলো অরেঞ্জ লাইন মেট্রো রুট নাম্বার 6-এর একটি অংশ, যা নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত টোটাল 30 কিলোমিটারের স্ট্রেচের কাজ হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাব হলো এই নবদিগন্ত মেট্রো স্টেশন বা টেকনোপলিস। এইখানে দেখুন এখন কিন্তু ক্যাপের কাজ দারুণ গতিতে চলছে। ক্যাপ মানে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারের উপরের অংশটা যার উপরে গার্ডারকে বসানো হবে, এই অংশটাকে ক্যাপ বলা হয়। এই ক্যাপের উপরে কিন্তু এখন রেইনফোর্সমেন্ট চলছে। এরপরে এখানে আরসিসি করা হবে, কংক্রিট করা হবে। এই ক্যাপের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে 478 নম্বর পিলারের সাথে 477 নম্বর পিলারের উপরে গার্ডার লঞ্চিং করা হবে। গার্ডার লঞ্চিং হয়ে গেলেই কিন্তু এই রুটটা পুরোপুরি কানেক্টেড হয়ে যাবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার পর্যন্ত। কিন্তু আমরা আগে গিয়ে দেখব টেকনোপলিস মেট্রো স্টেশনে এখনও অনেকটা গ্যাপ রয়েছে যেগুলো এখনও পূরণ করতে হবে। তবেই আইটি সেন্টার থেকে একদম সিসিটি পর্যন্ত মেট্রো কানেক্টিভিটি হয়ে যাবে। তো কাজ যেমন গতিতে চলছে, ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এই জায়গার কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। এই স্টেশনটি সেক্টর 5 আইটি সেন্টার হাবের একদম কাছে অবস্থিত। এর একদিকে রয়েছে সেক্টর 5 মেট্রো স্টেশন, যেখানে গ্রিন লাইনের সাথে কানেক্টিভিটি মিলছে, আর অন্যদিকে নিউ টাউনের দিকে চলে যাচ্ছে রাস্তা। ফলে প্রতিদিন যারা কাজের জন্য বা আইটি সেক্টরে যাতায়াত করেন তাদের জন্য এই টেকনোপলিস স্টেশন অত্যন্ত কার্যকর হতে চলেছে। বন্ধুরা, আপনাদের জন্য এক বিশেষ সূচনা। আপনার এরিয়াতে যদি কোনো মেট্রোর কাজ বা রেলওয়ের কাজ বা রাস্তার কাজ হয়ে থাকে, বা কোথাও যদি অনেক বেশি রাস্তা ভাঙা থাকে, সেই সব ফুটেজ বা ফটো যদি আপনাদের কাছে থাকে তো সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারবেন। আপনাদের কী করতে হবে, সেই ফটোস অ্যান্ড ভিডিওগুলো ডকুমেন্ট করে শেয়ার করবেন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো বন্ধুরা, যেমনটি আপনারা 478 নম্বর পিলারে দেখেছিলেন উপরে ক্যাপের কাজ হচ্ছে, ঠিক এখানেও কিন্তু ক্যাপের কাজ করা হচ্ছে। এখানেও রেইনফোর্সমেন্টের কাজ কিন্তু করা হচ্ছে, পরে আরসিসি করা হবে। দেখুন, তারপরে এটার সাথে কিন্তু গার্ডার লঞ্চিং করে এটাকেও কানেক্ট করা হবে টেকনোপলিসের সাথে। তো দেখুন, এখানে এখনও কিন্তু এই কাজগুলো এখনও পেন্ডিং, যেটা বহুদিন ধরে কিন্তু পেন্ডিং রয়েছে। এখানে স্ক্যাফোল্ডিং করা রয়েছে, তো এর উপরে ইঞ্জিনিয়াররা কাজ করছে এত রিস্ক নিয়ে। তো দেখুন, এখানে পোর্টাল পিলারও কিন্তু বানানো হয়েছে, মানে ট্রাফিককে সচল রেখে উপর থেকে মেট্রো চালায়, এই কারণে এই পোর্টাল পিলার বানানো হয়। দেখুন, তো দেখুন এখানে স্টেশনের কাজ কিন্তু হচ্ছে, আর রাস্তাটাকে আবার ব্লক করা হয়েছে। কিছুদিন এই মেট্রো স্টেশনের নিচ থেকে যেতে দিচ্ছিল, এখন আবার ব্লক করে দিয়েছে, ব্লক করে ঘুরিয়ে দিয়েছে। আর দেখুন, এখানে কিন্তু হিউজ একটি স্ট্রাকচারের কাজ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একদম রিসেন্ট বানানো হয়েছে, এই ফাউন্ডেশনও করা হয়েছে রিসেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন টেকনোপলিস কিন্তু একটি এলিভেটেড বা উঁচুতে তৈরি স্টেশন। এখানে কনক্রস লেভেলের এবং প্ল্যাটফর্ম লেভেলের প্রাথমিক স্ট্রাকচারাল কাজগুলো রূপ নিচ্ছে। স্টেশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিদিন হাজার হাজার যাত্রী খুব সহজেই স্টেশনে ওঠানামা করতে পারেন। লিফট, এসকেলেটর এবং সিঁড়ির জন্য নির্দিষ্ট জায়গা রাখা হচ্ছে। রাস্তার দুদিক থেকে যাত্রীরা যাতে সহজে প্রবেশ করতে পারে তার জন্য ফুট ওভারব্রিজ ও এন্ট্রি এক্সিট গেটের পরিকল্পনা করা হচ্ছে। আর দেখুন এখানে কিন্তু এই দেখুন এতটা কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে, আর ওটা হচ্ছে প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন এই যে স্টেশনটা, এই স্টেশনটা দেখুন ঠিক আর কিছুটা কিন্তু বাকি। এই জায়েন্ট এক ক্রেন দিয়ে কিন্তু এই ভায়াডাক্টগুলোকে কিন্তু বসানোর কাজ কিন্তু এখানে চলছে। এর উপর থেকেই রেকগুলো যাবে ভবিষ্যতে। চলুন আপনাদের একটু স্টেশন এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গার্ডার লঞ্চিংয়ের কাজ চলছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গার্ডার বসানোর কাজ কিন্তু চলছে। মানে পিয়ার থেকে পিয়ারের উপর ভারী কংক্রিটের ইউ গার্ডারগুলো বসিয়ে মেট্রোর মূল ট্রাক বা লাইন তৈরি করা হয়। বিশাল এই ক্রেন দিয়ে এই লঞ্চারগুলো দিয়ে নিখুঁতভাবে এই গার্ডারগুলোকে বসানো হয়। এখানে ইউ গার্ডার বসানো হচ্ছে, এগুলো প্রিকাস্ট আগে থেকেই বানানো থাকে। এগুলো নিয়ে গিয়ে ওই দিয়ে বসিয়ে দিতে হয়, মানে যে লঞ্চার আছে লঞ্চার দিয়ে বসিয়ে দেয়। তো দেখুন এই যে স্টেশন এরিয়া, আর দেখতে পাচ্ছেন কি বিরাট। তো এখানে কিন্তু এখনও কাজ চলছে।
আর প্ল্যাটফর্মের নিচেটা কিন্তু রং করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কালার হবে এরপরে। আর দেখুন কি সুন্দর লাগে দৃশ্যটা, অসাম। এই যে এটাই হচ্ছে লাস্ট পিয়ার, এখান থেকে কিন্তু এখনো এই পিয়ার পর্যন্ত গার্ডার লঞ্চিং বাকি। দেখুন এই জায়গায় কিন্তু এখনো অনেক ইকুইপমেন্ট রয়েছে, ইকুইপমেন্টগুলো দিয়ে আগামী দিনে কাজগুলো করা হবে। আর দেখুন এই জায়গায় রংগুলো কিন্তু করা হয়েছে। তো এখনো স্টেশন এরিয়ার বহু কাজ বাকি। এখনো দেখুন এই আমার ডান দিকে কিন্তু এখনো স্ট্রাকচারাল কাজগুলো চলছে, মানে এখানে মানুষজন না ওঠা নামা করবে তার জন্য সিঁড়ি এগুলো বানানোর কাজ কিন্তু চলছে। আর পুরো রাস্তাটাই কিন্তু প্যাভেল ব্রিক্স দিয়ে বানানো রয়েছে, দেখুন নিচে যেগুলো এইগুলো দিয়ে বানানো রয়েছে। জানি না এখানে জল জমে হয়তো কতটা মজবুত হবে আমি বলতে পারবো না, কিন্তু করা হয়েছে, এটা মেট্রোর তরফ থেকে করে দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি অনেক জায়গায় মেট্রো কংক্রিটের, মানে কংক্রিট না, ওই আসফাল্টের রাস্তা বানিয়েছে, যেমন আমরা চিনার পার্কেও দেখেছি। দেখুন এখানে কি বিরাট প্ল্যাটফর্ম। তো এর নিচ থেকে ট্রাফিক সচলভাবে চলাচল করবে, আর উপর থেকে মেট্রো চলবে। তো এই টেকনোপলিস এরিয়াতে মেন যেই কাজগুলো করা হচ্ছে, এক তো গার্ডার লঞ্চিং করা হচ্ছে, পিয়ার ক্যাপের কাজ করা হচ্ছে যেটা আমি আপনাকে দেখালাম, আর পোর্টাল পিয়ারের কাজ কিন্তু এখনো ওরকমই রয়েছে। তো ওর উপরে ভবিষ্যতে স্ল্যাব বসাবে বা গার্ডার যাবে। এছাড়াও আমরা দেখলাম শুরুতে ফাউন্ডেশনের কাজও কিন্তু ওখানে হচ্ছে, মানে যেসব জায়গায় এখনো পিলারের মূল অংশ তৈরি হচ্ছে সেখানে কিন্তু মাটির অনেক গভীরে পাইল কাস্টিং বা পাইল ক্যাপ অর্থাৎ ফাউন্ডেশনের কাজ খুব দ্রুত চালানো হচ্ছে। একটা পিলার আমরা দেখলাম যেটা বানানো অলরেডি হয়ে গেছে। তো এই দিকটা সেক্টর 5-এর দিকে যাচ্ছে, মানে আইটি সেন্টার যেটা বানানো হয়েছে মেট্রো অরেঞ্জ লাইনে, সেই দিকে কিন্তু এই রুটটা যাচ্ছে। আর দেখুন এখানেও কিন্তু পোর্টাল পিলারের কাজ করা হয়েছে, যেহেতু নিচ থেকে গাড়ি যাতায়াত করে তাই নিচের ট্রাফিককে সচল রেখে উপরে মেট্রো চলবে। মানে টু টায়ার, মানে টু স্ট্রাকচারাল এখানে বানানো হয়েছে, বেশ দারুণ লাগে দেখতে। তো এখনো অনেক কাজ বাকি, প্যারাপিটের কাজ এখনো পুরোপুরি বাকি, স্টেশনের কাজ বাকি, প্ল্যাটফর্মের এলিভেটের কাজ বাকি, পাওয়ারের কাজ বাকি, বহু কাজ এখনো বাকি। তো সময় লাগবে এই রুটটা চালু হতে। তো এখন প্রশ্ন হলো এই কেন এই অরেঞ্জ লাইন এবং টেকনোপলিস স্টেশনকে ভবিষ্যতের লাইফ লাইন বলা হচ্ছে। একটু ভেবে দেখুন, ইএম বাইপাসের গড়িয়া বা রুবি থেকে যারা নিউ টাউন বা আইটি সেক্টরে আসেন তাদের বর্তমানে মারাত্মক যানজটের মুখোমুখি হতে হয়। টেকনোপলিস স্টেশন চালু হয়ে গেলে মাত্র কয়েক মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনি বাইপাস থেকে সরাসরি নিউ টাউন বা এয়ারপোর্টের দিকে পৌঁছে যেতে পারবেন। একদিকে সেক্টর 5-এর মতো বড় আইটি হাব ও অন্যদিকে নিউ টাউনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল এরিয়া, সবকিছু এক সুতোয় গাঁথবে এই স্টেশনটি। এছাড়াও বিমানবন্দরগামী যাত্রীদের জন্য এটা হতে চলেছে অত্যন্ত সুবিধাজনক একটি রুট। এক কথায় বলতে গেলে আগামী দিনে ইএম বাইপাস ও নিউ টাউনের যানজট কমাতে এবং মানুষের সময় বাঁচাতে এই স্টেশন লাইফ লাইনের কাজ করে। তো এই তো ছিল আজকের টেকনোপলিস মেট্রো স্টেশনের কাজের বিস্তারিত চিত্র। আমরা চেষ্টা করলাম গার্ডার লঞ্চিং থেকে শুরু করে পিয়ার ক্যাপ, পোর্টাল পিয়ার এবং সামগ্রিক অরেঞ্জ লাইনের একটি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে, বিশেষ করে তাদের সাথে শেয়ার করবেন যারা নিউ টাউন বা বাইপাস এলাকায় যাতায়াত করে। এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক এনার্জি দেয় নতুন করে আবার নতুন একটি আপডেট নিয়ে আসার জন্য। তো সামনে দেখতে পাচ্ছেন আইটি সেন্টার মেট্রো স্টেশন, আগামী দিনে এটা কিন্তু অরেঞ্জ লাইনের একটি ইন্টারচেঞ্জ। তো আগামী দিনে এর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।